মানুষ কতটা নির্দয় জুলুমকারী হতে পারে, মানে আসলে কি বলবো তাদের ব্যাপারে। ভাবছিলাম নিউট্রালে থাকবো, কোনো কথাই বলবো না। তবে দুইটা বিষয় সাম্প্রতিক সামনে এসেছে যেটা নিয়ে কথা না বলে নিজে আর থামতে পারলাম না। এক হচ্ছে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে রিট দায়ী করায় জনসম্মুখে বিএনপির নেতাকর্মীরা এক ব্যক্তিকে মানে পুলিশও ছিল সামনে পুলিশ ছিল, খুবই কাছে ছিল, গণধোলানি দেয়। স্বৈরাচারী একটা যেই প্রভাব, যে দলের পক্ষে কথা বললে তুমি ভালো, তোমার গলার মালা দেওয়া হবে, দলের বিপক্ষে গেলে তোমাকে জবাই করা হবে, তোমাকে জেলে দেওয়া হবে, সেম জিনিসটাই স্বৈরাচারী মনোভাব আবার ফিরে আসছে। এটা হচ্ছে এক ঘটনা। আরেকটা ঘটনা তো তার চেয়ে বড়, নির্দয় পশুর মতন একটি আচরণ। সেটা হচ্ছে যুবদলের এক নেতা পেট্রোল ফার্ম থেকে তেল পুরাইছে 5,000 টাকার, মানে ফুল ট্যাঙ্কি ফুল করছে, করার পরে সে গাড়িতে চালিয়ে পালিয়ে যেতে লাগছিল। যখন সে পেট্রোল পাম্পের কর্মী সেটা রুখে দেওয়ার জন্য তার পিছু ধাওয়া করে, সে পেট্রোল পাম্প কর্মীকে সে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। কত বড় নির্দয়! পেট্রোল পাম্পের কর্মচারীটা হয়তো বা মাসে কত পায় বেতন, 10-15 হাজার টাকা বেতন পায়। সেখান থেকে 5,000 তেলে যদি হিসাব সে না দিতে পারে, তার মালিক তাকে দুর্নীতিবাজ করে তার বেতন থেকে 5,000 টাকা কাটবে। সেটার মাধ্যমে সে তার পরিবারটা কীভাবে চালাবে? এতটা নির্দয় কীভাবে হতে পারবে? তো বেগম খালেদা যে আপসীর নেত্রী, উনি বলেছিলেন যে আমি জনসংখ্যা দেখতে চাই না, আমি দেখতে চাই যোগ্যতা সম্মূর্ত ব্যক্তিত্ব, আমি জনসংখ্যা চাই না। কিন্তু বর্তমান বিএনপির মধ্যে জনসংখ্যা আছে কিন্তু যোগ্যতা সম্মত ব্যক্তি অভাব। তারা আসলে জিয়র রহমানের আদর্শকে ধারণ করে না। জিয়র রহমানকে বলা হয় এই যে কৃষকের রাজা বলা হয় জিয়র রহমানকে। ওনাকে কেন বলা হয় রাখাল রাজা কেন বলা হয়? জিয়র রহমানের একটা প্রতীক হচ্ছে রাখাল রাজা। তিনি সারা বাংলাদেশ হেঁটেছেন এবং কি বাংলাদেশের মানুষের জন্য করেছেন, কিন্তু সেই আদর্শ বর্তমান বিএনপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। হতাশ। এই ব্যাপারে কথা না বলে নিজেকে আর থামাতে পারলাম না। হয়তো এক পক্ষ এখন বলবেন যে আমি ভিন্ন দল করি দেখা আমি অপপ্রচার চালাচ্ছি। এটা অপপ্রচার না, এটা সত্য কথা। আর বাক স্বাধীনতা আমারও আছে, আমি আমার মত প্রকাশ করার স্বাধীনতা আছে। সেটাই ভাই, সুযোগ আছে, সংশোধন করুন, না হলে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাতে বেশি দেরি করবে না। 12 তারিখে তার প্রমাণ হবে।